শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলবো না, রাত হয়ে গেছে, 12টা বাজতে যায়। আসার কথা ছিল আজকে একটু তাড়াতাড়ি, আসা হয়নি। যাই হোক, চট করে ছেড়ে দিচ্ছি। অনেক কিছু চেঞ্জেস এসছে। ক্রুড অয়েল, তার উপরে ইউএস গোল্ড, সবকিছুই কিন্তু মার্কেট ডাউনের দিকে। তার কারণটা হচ্ছে এটাই যে এক পৃথিবী শান্ত, গোল্ড পড়ছে, পৃথিবী শান্ত, তার সঙ্গে ট্যারিফের মামলাগুলো সব সেটেল হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে। আর এদিকে একটা চাপা টেনশন চলছে পাওয়েলকে নিয়ে। তারপরে জিডিপি আছে ইউএস এর। ঠিক আছে, পরপর আছে 29, 30, 31, 1, টানা কিন্তু এক ইম্পর্টেন্ট নিউজ আছে, বারবার বলছি। 29, 30, 31, 1। ঠিক আছে, যার জন্য এদিকে নিফটি এদিকে আস্তে আস্তে পড়ছে। আচ্ছা, ক্রুড অয়েল ডাউনের দিকে যাচ্ছে। আমি এক এক করে বলে দিচ্ছি কি হতে চলেছে আগামী। আমার লেভেলগুলো কিন্তু ট্রেডিং ভিউতে বারবার বলছি, সুন্দর করে করে রাখবেন। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে করি, তাতে অনেক সুবিধা হয় লং টার্মের জন্য। ঠিক আছে, পেপার ট্রেড করবেন। আমি অনেক শর্ট করে দিয়েছি এখন। সাপোর্ট 1 ঘন্টার ক্রুড অয়েলের 5625 থেকে 5538, প্রথমেই যেটা আসছে। তারপরে 5505 থেকে 5512, এর তলা এলে দেখা যাবে। আমি তো কালকে আবার আসবো মাঝখানে দুপুরবেলায়। রেজিস্ট্যান্স রেখেছি 5801 থেকে 5895। এই সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স জোন গুলো বলছি, সেখানে কিন্তু সাংঘাতিক লিকুইডিটি হয়ে আছে, সাংঘাতিক কিন্তু ওখানে সেলার অ্যাক্টিভ। বারবার বলছি, বায়ার্স এর থেকে সেলার অ্যাক্টিভ সাংঘাতিক। গোল্ডে চলে আসি। সাপোর্ট 3314 থেকে 3310, এই সাপোর্টটা বারবার নিচ্ছে। 3288 থেকে 3282, তারপরে 3261 থেকে 3244, তারপর 3212 থেকে 3204 বাইং জোন হয়ে আছে। এখনো গোল্ড বুলিশ। যদি 3204 যদি ভাঙে তাহলে কিন্তু প্রবলেম। ইনফ্যাক্ট 3212 ভাঙলেই প্রবলেম। রেজিস্ট্যান্স, সাংঘাতিক পরিমাণে সেলার অ্যাক্টিভ হয়ে আছে। গোল্ড নেগেটিভ ভোলাটাইল থাকবে। 3376 থেকে 3384 প্রথম রেজিস্ট্যান্স, তারপর 3400 থেকে 3420, তারপর 3433 থেকে 3439, তারপর 3345 থেকে 3451। ইটস লং ওয়ে টু গো। অনেকখানি মানে বাড়তে হবে গোল্ডকে, তবেই। এখন গোল্ডের বাড়ার সেরকম সম্ভাবনা নেই। নিউজ ফলো করুন, বারবার বলছি, কমোডিটি ইটস অল অ্যাবাউট নিউজ। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, বিয়ারিশ ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ, হ্যামার, হেন তেন, কাজে আসে না। যখন কোনো নিউজের ফ্লো আসে, সব ভেঙে চুরমার করে বেরিয়ে যায়। আপনারা যারা মার্কেটে থাকেন তারা বুঝবেন, আমার এটা অভিজ্ঞতা থেকে বলছি। কিচ্ছু কাজ করে না। বসলেন শর্টে, খেয়ে নিল লং এ এসএল, বসলেন লং এ, খেয়ে নিল এসএল, খেলো শর্টে। কিচ্ছু কাজ করে না। আপনি পাগল হয়ে যাবেন কোন দিক থেকে কি হচ্ছে। নিউজ ফলো করুন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। ইস বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম অন এগেন অন টুমরো। সাবধানে ট্রেড করবেন কালকে। আচ্ছা, নিফটির একটুখানি আমি বলে দিচ্ছি। নিফটির রেজিস্ট্যান্স হচ্ছে 25 থেকে 25206, প্রথম ধাক্কা খাবে। তারপর 25362, তারপরে 25509, তারপরে 25669, ওই 70ই ধরুন, 25670। সাপোর্ট 24771, 24665, 24527, তারপর 24470। যদি বলেন কি করে এগুলো আপনার মনে আছে, একটা কথা বলে রাখি, আমি কিন্তু সবসময় মার্কেটের দিকে আমার চোখ পড়ে থাকে। নয় ল্যাপটপ নয় মোবাইল সবসময় নিয়ে বসে থাকি। আমার কিন্তু লেভেলস গুলো মুখস্থ হয়ে আছে। অনেকদিন আগে থেকে আমি বলেছিলাম। আমি কোনো এক আমার ছাত্রীকে বলেছিলাম, আজ থেকে দিন 15-20 আগে, কি তার একটু বেশি, যে নিফটি কিন্তু এবার পড়বে। তখন নিফটি হু করে বাড়ছিল, দুদিন পরেই পড়েছে। এটা কিছুই নয়, এটা হচ্ছে অভিজ্ঞতা, নিউজ ফলো করা, এগুলোই হচ্ছে ব্যাপার। চোখ, সবথেকে বড় কথা চোখ সেট করা। যারা আমরা ট্রেডিং করি, আমাদের চোখ সাংঘাতিক থাকে। চোখটা সাংঘাতিক হয় আমাদের, বাজ পাখির চোখের মতো। আমরাও এসএল খাই, আমরাও লস খাই, আমিও লস খাই, আজকে ডেটও খাই, অস্বীকার করব না। কিন্তু আমাদের মতো প্রেডিকশন বা আমাদের মতো চোখ, সাধারণ লোক যারা রাস্তায় ঘুরে বেড়ায় বা যারা অন্যান্য কাজে যারা যুক্ত আছেন, অনেক তফাৎ আমাদের চোখের সঙ্গে তাদের, এটাই বলবো। কারোকে ছোট করছি না, কিন্তু এটা আমাদের অত্যধিক পরিশ্রম, অত্যধিক আমাদের বিটার এক্সপেরিয়েন্স বলুন, এগুলো থেকে আমরা এগুলো অর্জন করেছি। ওকে,
ভালোভাবে ট্রেড করুন। গুড নাইট। আবার কালকে দেখা হবে। ঠিক আছে? টাটা।